হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন অল ট্যারোট। আশা করি সকলেই ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। চলুন আজকে চটপট করে দেখিনি আমার কালেকটিভসদের জন্য আজকে কি রিডিং আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার সব কটা রিডিং টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই তোমার কাছে আসবে তার মানে বুঝবে এই রিডিংটা তোমার জন্য। ওকে, রিডিং এর এনার্জি ক্লেম করবে, পজিটিভ এনার্জি ক্লেম করবে। ওকে, রিডিং এ পজিটিভ এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কি আছে আমার কালেকটিভসের জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা জেনারেল রিডিং, ঠিক আছে? অনেকের এনার্জি নিয়ে এটা রিড হচ্ছে। যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবে, ঠিক আছে? জোর করে ফোর্স করে পুরো রিডিংটা যতটা রেজোনেট হবে ততটুকু নেবে, বাকিটা কিন্তু ছেড়ে দেবে। কারোর মেবি 10% রেজোনেট হতে পারে, কারোর 100% রেজোনেট হতে পারে, কারোর আবার 20% রেজোনেট হতে পারে, কারোর আবার নাও হতে পারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ কালেকটিভসদের। ওকে, ওকে, thank you so much, Archangel Michael. Thank you so much, Institution. Thank you so much. Okay. Wow. Bottom of the deck. Oh my God. Okay. 10 of Swords. Judgment. Justice. Exactly. Wow. Ace of Pentacles. বোঝা যাচ্ছে যে এখানে তুমি অনেক পেনের মধ্যে দিয়ে পেরিয়েছো, অনেক পেনের মধ্যে দিয়ে পেরিয়েছো। আর আঘাত পেয়েছে, মানে আঘাত পেয়েছো, খুব ক্লোজ কাছের লোকজনের থেকে আঘাত পেয়েছো, খুব কাছের লোকজনের থেকে আঘাত পেয়েছো। মেবি এটা ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে। কি হচ্ছে আমি জানি না। এই রিডিংটা এভরি টাইম প্রচুর বাধা আসছে, আমি জানি না। রিডিং একবার হয়ে গেল, সবকিছু হলো, এখন দেখছি রেকর্ডই হয়নি। তারপর আবার মানে একটার পর একটা প্রবলেম, কেউ এসে না কিছু প্রবলেম আসছেই এই রিডিংটা করতে। যাই হোক, ঠিক আছে, আমি আবার ডেসক্রাইব করছি এখানে আমি কি ডেসক্রাইব করেছিলাম যেটা রেকর্ড হয়নি। ওকে, এইখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে ফ্যামিলি মেম্বার্সরাই তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ঠিক আছে? ফ্যামিলি মেম্বার্স যারা, তারাই তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এর মধ্যে টোটাল 3 থেকে 4 জন আছে, ঠিক আছে? আর তার মধ্যে আমি একজন যে হেড করছে সেটা মহিলা, ঠিক আছে? একজন ফিমেলকে দেখতে পাচ্ছি যে হেড করছে, ঠিক আছে? অ্যান্ড সত্যি বলতে খারাপ লাগছে যে এটা নিজের পরিবারেরই। আমি এখানে খুব বয়স্ক একজনাকার এনার্জি পাচ্ছি, যে ফাদারলি ফিগার হতে পারে। একজন ফিমেল আছে যার ক্যারেক্টার, মানে যে খুব সিক্রেটিভ থাকতে পছন্দ করে, মানে হয় না, মানে চুপা রুস্তাম টাইপ, ঠিক আছে? মানে নিজে খুব আড়াল করে রাখার চেষ্টা করে, ঠিক আছে? এরকম আড়ালে, নিজেকে খুব আড়াল আবডালে রাখার চেষ্টা করে, কিন্তু পুরো এই প্রসেসটার মধ্যে আছে। আর একজন পুরুষও আছে, ঠিক আছে? সেটা তোমার থেকে ছোট হতে পারে, ঠিক আছে? ইয়াং, মানে কম বয়সী একটা ছেলে, ঠিক আছে? আর যে অ্যাকচুয়ালি এটাকে লিড করছে সে একজন মহিলা। তো ওভারঅল আমি যেটা বুঝছি যে এটা কোনো পরিবার, নিজের বাবা মা, নিজের বোন, এরা ইনভলভ। সত্যি আমার ডেসক্রাইব করতেও খারাপ লাগছে, বাট এটাই, কি বলবো, এটাই এখন কলিযুগের লীলা। কি বলবো, কলিযুগের এটাই এখন যা অবস্থা। এখন আমরা অনেক রকম খবর দেখতে পাচ্ছি, মা ছেলে, কি বলবো, নিজের মা নিজের ছেলে, বা নিজের ছেলে নিজের বাবা মা, মানে অনেক কিছু, নিজের বাবা মা নিজের সন্তানের ওপরে লটস অফ থিং। আমি এখানে কিছু ডেসক্রাইব করতে চাইছি না, ইশারাই কাফি। ইশারাতেই অনেকে বুঝতে পেরেছো যারা সব খবরাখবর রাখো।
তো কি বলবো, খারাপ লাগছে। যাই হোক, রিডিং এ এগোই। তো এরা জানে যে তুমি ভীষণ পিওর, আর তোমার ভাগ্যে কি আছে এটা তারা জানে। আমার যেটা এই মুহূর্তে যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে তোমার বার্থের টাইমিং, বার্থের সবকিছু ওদের কাছে আছে। ওরা সবকিছু অ্যাস্ট্রোলজারের কাছে সবকিছু জেনে বুঝতে পেরেছে যে তুলনামূলকভাবে তুমি এই পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা। ইভেন তুমি মেবি এটাও হতে পারে, তুমি যদি হয়ে থাকে, এটা আমি যেটা চ্যানেল করছি সেটা হচ্ছে তুমি ছোটোর থেকেই এই পরিবার থেকে খুবই ডিফারেন্ট বরাবরই। এইরকম আমি চ্যানেল করতে পারছি যে তোমার ভাইব্রেশন, তোমার অ্যাজ এ পার্সন বিহেভিয়ার বলো, দেখতে বলো, মানে সবকিছুতেই তুমি কিন্তু খুব ডিফারেন্ট। ঠিক আছে, মানে এই পরিবারের জন্য তুমি একটু ডিফারেন্ট। তো যার জন্য তারা তোমার প্রোগ্রেস দেখছে। আর সত্যি খারাপ লাগছে যে বাবা মা হয়ে কখনো না কম্পেয়ার করা উচিত না সন্তানদের। তার কাছে যদি একটা সন্তান থাকুক, দুটো সন্তান থাকুক, তার কাছে তিনটে থাকুক, 10টা থাকুক, প্রত্যেককে সমান চোখে দেখা উচিত। অনেক বাবা মাকে বলতে শুনেছি যে হ্যাঁ আমি সমান চোখেই দেখি, এগুলো বলার কথা তাই বলে, তাদের অ্যাক্টিভিটিস কিন্তু সেটা শো করে না যে তারা তাদের সন্তানদেরকে সমানভাবে দেখছে। তোমার ক্ষেত্রে যেটা হয়েছে যে তুমি শাইন করছো, তোমার যে এই যে লিড করছে সে তোমার দিদি হতে পারে, সে তোমার বোন হতে পারে, আই ডোন্ট নো, বাট তারা এই এই ফিমেল যে এনার্জি সে কিন্তু সেরকম ভাবে এগোতে পারছে না। এটা কিন্তু তোমার মাও হতে পারে। ঠিক আছে, তোমার মাও হতে পারে যে একটা সন্তান এত এগিয়ে যাচ্ছে আর একটা সন্তান বেকার পড়ে আছে, তাহলে একজনাকার প্রোগ্রেসকে নিয়ে যদি আমি কমিয়ে দিই তাহলে এর সাথে ম্যাচ করে যাবে। কি বোকা বোকা বুদ্ধি, মাথায় যে কিরকম সব বুদ্ধি আসে এদের, আমি জানি না। এরা কি বলবো এদেরকে, কি বলবো, এদের ডেভিলের কার্ড তো এসেই গেছে। কি বলবো, ডেভিল ছাড়া এরা কি, এরা ডেভিল ছাড়া কি, এই মা ডেভিল ছাড়া নয় তো, মানে ডেভিলই তো, এর ডেভিলিক চিন্তা ভাবনা। দ্য সান, তুমি পিওর, তুমি গ্রোয়িং, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে, গ্রোথ আছে, তোমার ডেস্টিনি আলাদা, এদের থেকে আলাদা ডেস্টিনি। বাট তোমাকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে তুমি ক্ল্যারিটি না পাও, আটকে থাকো, যাতে তুমি গোল অ্যাচিভ করতে দেরি করো, তোমার বয়স হয়ে যাক। এরকমগুলো হবে? এরকমগুলো হবে না, এগুলো বোকামি। তোমাকে আটকে রাখার চেষ্টা করা হয়, হ্যাং ভাবে রাখা হয়। মানে ফর এক্সাম্পল, ধরো তুমি কিছু বলছো যে আমি এটা করতে চাই, তখনই এরা সবাই মিলে ঝগড়াঝাটি করে এমন একটা সিন ক্রিয়েট করে দেয় নি তোমার কাজটা আটকে যায়। এইরকম কিছু একটা হয়। মানে ওদের এটা পুরোটাই অ্যাকচুয়ালি ড্রামাটা এমন ভাবে এক্সিকিউট করে, তোমার সামনে দেখায় যে ওরা ভীষণ অশান্তি, ভীষণ। তুমি যেহেতু পিওর হার্টেড পার্সন, তুমি যেহেতু শান্তিপ্রিয় মানুষ, তুমি কি করো, এদের ঝামেলা শান্তি করার জন্য তুমি ব্যাক করে যাও যে দূর বাবা, দরকার নেই বাবা, শান্ত হোক এরা, আমি করব না, থাক, আমি ওই কাজটা করছি না। রিভার্সে এসছে কিন্তু নাইট অফ ওয়ান্ডস। তুমি কিন্তু তোমার মধ্যে সেই স্কিলস আছে, তুমি কিন্তু কি বলবো, তুমি নিজেও জানো এইসব করে তুমি জাস্ট পিছিয়ে যাচ্ছ এদের জন্য। বাট শাফল করে এই কার্ডটা এসছিল, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কালেকটিভসদের এই যে এত নেগেটিভ এনার্জিস পাঠানো হচ্ছে, এত নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে, নানান রকমের এই যে কি বলবো ডার্ক অ্যাটাকস করা হচ্ছে, এগুলো কি হবে? তার জন্য কার্ডস এঞ্জেল আমাকে এস অফ সোর্ডস পাঠিয়েছে, এস অফ সোর্ডস দিয়েছে। এর অর্থটা আমি এখানে এক্সপ্লেন করছি। এর মানেটা হচ্ছে যে ঈশ্বর কিন্তু তোমাকে প্রোটেক্ট করছে, ওকে, পরিষ্কারভাবে তোমাকে প্রোটেক্ট করছে।
তুমি চিন্তা করো না, সবকিছু ব্যাকফায়ার হচ্ছে, সবকিছু ওদের কেটে ছাড়খাড় করে দেওয়া হবে, সবকিছু কেটে ছাড়খাড় করে দেওয়া হবে। এবং যত রাজ্যের এই নেগেটিভিটি সবকিছু ব্লক করা হচ্ছে, তোমার আশেপাশে এনার্জিতে আসতেই দিচ্ছে না, তোমার ধারে কাছেই আসতে দিচ্ছে না, ইউনিভার্সই ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, ইউনিভার্সই ব্লক করে দিচ্ছে। আরেকটা বিষয় আমি এখানে দেখলাম, সেটা হচ্ছে আগেরটাতে, সেটা আমি রেকর্ড করেছিলাম, রেকর্ডিংটা হয়নি। সেটা এখানে যেটা আছে যে তুমি হচ্ছ শক্তির আরাধনা করো, তুমি মা দুর্গা, মা কালী, শক্তির আরাধনা করো, মায়ের আশীর্বাদ তোমার উপরে আছে। ঠিক আছে, যার জন্য তুমি নিশ্চিন্তে থেকো, মা দুর্গা তোমাকে প্রোটেক্ট করছে, মা কালী তোমাকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, নিজের মা এরকম করছে তো কি হয়েছে, জগৎ জননী আছে সাথে, তোমার জগৎ জননী তোমার সাথে আছে। ঠিক আছে, আর কিছু জানার দরকার আছে আমার কালেকটিভসের এঞ্জেল? আর কিছু জানা দরকার আছে আমার কালেকটিভসের? আর কিছু জানাতে চাও এই ইউনিভার্স? মন তো কষ্ট তো হবেই, মন তো ভেঙেছে, কষ্ট তো হবেই। নিজের পরিবার যদি এরকম করে, তাই না, দুঃখ তো হবেই, হার্ট ব্রেকিংস তো হবেই, কষ্ট তো লাগবেই। নিজের রক্তের লোকজন যখন এরকম করে, কার না খারাপ লাগবে বলো? ইয়েস, একটু রেস্ট নাও, একটু নিজেকে সময় দাও। ঠিক আছে, নিজের সেলফ লাভ করো। এরা তো ভালোবাসা দিল না, আর এক্সপেক্ট করো না কারোর কাছে ভালোবাসা চাই না, দরকার নেই। সবচেয়ে বড় হচ্ছে ঈশ্বর তোমাকে ভালোবাসে, এর থেকে আর কি? এইগুলো হয়েছে বলেই তো তুমি ঈশ্বরের সান্নিধ্যে যেতে পেরেছো, তুমি ঈশ্বরের প্রিয় বাচ্চা হতে পেরেছো, তাই না? এগুলো সব হিল করে দেবে ঈশ্বর তোমার। তার শরণে যাও, স্যারেন্ডার করো। দ্য হারমিট কি বলছে? তোমার এবার হিল করার টাইম এসে গেছে। ঠিক আছে, নিজের দিকে ফোকাস করো, হ্যাঁ, ঈশ্বরের ফোকাস করো, মেডিটেশন করো, জপ করো, ধ্যান করো, মন্ত্র জাপ করো, ঈশ্বরে মন দাও। উনি যেভাবে তোমাকে কিওর করতে পারবেন, অন্য কোনো কেউ পারবে না, কোনো মানুষের দ্বারা সম্ভব না এই ক্ষতটাকে হিল করা, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি বললাম, কনফার্মেশন বাড়িরই লোক। দেখো, যেহেতু তুমি খুব ইনোসেন্ট, এভরি টাইম তোমার সাথে খারাপ ব্যবহার করে, আবার ফিরে আসে তোমার কাছে ভালো সেজে, মিষ্টি মিষ্টি কথা বলে, আর তুমি সরল মনে, তুমি খুব পিওর হার্টেড পারসন, তুমি জেনুইনলি ওদেরকে আবার ক্ষমা করে দাও। এরকম যে কতবার ঘটনা ঘটেছে তোমার বলার মতো না। এভরি টাইম তারা আসে, মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি আবার ওদেরকে ভরসা করো, আবার ওরা ক্ষত দেয়, আবার তুমি দূরে সরে যাও, আবার ওরা আসে, আবার মিষ্টি মিষ্টি কথা বলে, আবার তোমাকে ক্ষত দেয়। এটা একটা যেন সাইকেল হয়ে গেছে, তোমাকেই এই সাইকেলটাকে ব্রেক করতে হবে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে এই সাইকেল, এই কার্মিক সম্পর্ক ব্রেক হোক। এটা অ্যাকচুয়ালি কার্মিক সম্পর্ক, আর কিছুই না। ঠিক আছে, কার্মিক সম্পর্ক, পাস্ট লাইফ সম্পর্ক। কিছু একটা ফ্লিপ করলো মনে হচ্ছে। এই যে বললাম, তোমার অ্যাচিভমেন্টস, তোমার গোল, তোমার সব কিছুর উপরে ওদের নজর। তুমি জীবন অনেক কিছু অ্যাচিভ করবে, ঠিক আছে, কারণ এটাই তোমার ভাগ্যে আছে। ওদের নজর থাকুক। ডিস্টেন্স, পরিষ্কার ডিস্টেন্স হয়ে যাও নিজেকে।
নিজে মেন্টালি ফিজিক্যালি যেমনই হোক, যেভাবেই হোক, নিজেকে এই নেগেটিভিটি থেকে ডিস্টেন্স করে নাও। ওকে, আচ্ছা লাস্ট আমি এখান থেকে দেখে নিই আমার কালেকটিভসদের কি গাইডেন্স আছে। ওয়াও, আবার বাধা। ওকে, আর্কেঞ্জেল মাইকেল স্বয়ং চলে এসছে। আর্কেঞ্জেল মাইকেল, ট্রাস্টিং হেভেন, ইউ আর সেফ। এক্স্যাক্টলি, তুমি সেফ আছো। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল এসে তোমাকে এটা একদম কনফার্ম করছে যে তুমি সেফ আছো। এঞ্জেল স্ট্যান্ড ক্লোজ। ইয়েস, এঞ্জেল তোমাকে জাস্ট ক্লোজলি নজরে রাখছে। ঠিক আছে, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। সারেন্ডার ইয়োর কনসার্নস। তোমার যেটা প্রবলেম সেটা ঈশ্বরকে জানাও। এঞ্জেলকে যদি বিশ্বাস করো, তাকে বলো, সারেন্ডার করো তোমার প্রবলেমস, তোমার কনসার্নস, এভরিথিং। ঠিক আছে, অ্যান্ড অ্যালাউ আ মিরাকল টু অকার। ইয়েস, বিশ্বাস, জানো তো, বিশ্বাসেই সব কিছু। এতটা জার্নি যে তুমি করেছো, এটাও তুমি বিশ্বাসের ওপরেই করেছো। তাই তুমি সেফ আছো। তোমার ক্ষতি যা যা করেছে, মানে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারত, বিরাট বড় ক্ষতি হতে পারত, তার কিছুই হয়নি। ঠিক আছে, তো এটা কনফার্মেশন যে তুমি সেফ, আর এঞ্জেল সব সময় তোমাকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, সব সময় ঐশ্বরিক পাওয়ার তোমাকে প্রোটেক্ট করছে অলওয়েজ। ঠিক আছে, আর ঈশ্বরের কাছে তুমি জানাও, ঈশ্বরের কাছে সবকিছু জানাও, তোমার প্রবলেম। আমরা তো সবসময় ঈশ্বরের কাছে প্রবলেম নিয়ে যাই। তুমি গল্প করো, তুমি কথা বলো, তুমি মানে তুমি সবকিছু করতে পারো, তিনি সব শোনেন। ঠিক আছে, তো মিরাক্কেল, তোমার জীবনে মিরাক্কেল হবে। ওকে, বি রেডি, কারণ ইউ আর পিওর, তুমি পিওর পারসন, পিওর হার্টেড। আর কি মেসেজ আছে আমার কালেকটিভসের জন্য? আর কি মেসেজ আছে? ওকে, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইয়োর পারপাস, রিলিজ দ্য ফিয়ার, ইয়েস, অ্যান্ড স্পিক ইয়োর ট্রুথ। এক্স্যাক্টলি, দেখো তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে বলছে। ঠিক আছে, শক্ত হও, আর সত্যি কথা বলতে একদম ভয় পেও না। আর তুমি যে পারপাস, তোমার যে পারপাস, সেটাতে ফোকাস থাকো। ঠিক আছে, যতই এই অশান্তি, ড্রামা, নাটক করুক, এইগুলোর দিকে ধ্যান দিও না। ঠিক আছে, এইগুলোর দিকে ধ্যান দিও না। এগুলো সব ড্রামা, যাতে তুমি তোমার তোমার প্রোগ্রেস যাতে ডিলে হয়, এটাই হচ্ছে ওদের একটা ড্রামা। ঠিক আছে, এইসব করে ওরা জাস্ট ড্রামা ক্রিয়েট করছে, আর কিছুই না। তো ওইসব দিকে দেখো না, নিজের কাজের দিকে ধ্যান দাও। আর যে ভয় পাচ্ছ, সেই ভয়টাকে রিলিজ করো। ঠিক আছে, মা কালীর স্মরণ, মা কালীকে তুমি স্মরণ করতে পারো। মা কালী কিন্তু ভয় দূর করতে হেল্প করে, হনুমান দাদা ভয় দূর করতে হেল্প করে। ঠিক আছে, সো তুমি তার হেল্প নিতে পারো। ওকে, কারোর ভয় থাকার কোনো দরকার নেই। আর কি মেসেজ আছে আমার কালেকটিভসের জন্য? ওয়াও, কৃষ্ণা, ওয়াও, অ্যানসেস্টার, দুটোই দারুণ কার্ড এসছে। ঠিক আছে, একটা একটা করে পড়ে নি। কৃষ্ণা, ডিভোশন, ইয়েস, ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স। এই যে স্পিরিচুয়াল গাইডেন্স যেটা দিচ্ছি, বা যেটা ইউনিভার্স দিচ্ছে, আমি তো দিচ্ছি না, ভগবান দিচ্ছে। তো স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তোমাকে বলছে যে এই যে গাইডেন্সগুলো যে তোমার জন্য আসছে, এগুলো উপর ভরসা রাখো। ঠিক আছে, ইয়োর কমিটমেন্ট হ্যাজ বিন রিকগনাইজড। শ্রীকৃষ্ণ বলছে যে তুমি তোমার ভক্তি ঈশ্বরের প্রতি সব তিনি দেখছেন। ঠিক আছে, ইউ আর লাভড আনকন্ডিশনালি, তুমি খুবই প্রিয় তার কাছে। ঠিক আছে, তুমি খুবই প্রিয় তার কাছে।
বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি যে দিনের পর দিন কেঁদেছো, দিনের পর দিন যে দুঃখ প্রকাশ করেছো কৃষ্ণার কাছে, সব তিনি দেখেছেন, সব। ঠিক আছে, তিনি সব দেখেছেন। Ancestor spirit, white eagle, connect to your lineage. A family wound or pattern can be healed now. Yes, আমি যেটা বললাম 6 of Cups টা দেখে, যে এইখানে একটা ফ্যামিলি প্যাটার্ন যেটা তোমার সাথে হচ্ছে, একটা প্যাটার্ন। তারা আসছে তোমার কাছে, আবার আঘাত দিচ্ছে, আবার আসছে, আবার আঘাত দিচ্ছে। দিস ইজ আ প্যাটার্ন। তো এই প্যাটার্ন তোমার অ্যানসেস্টার্সদের সাথেও, তোমার পূর্বপুরুষদের সাথেও ঘটেছিল, এই সেম প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে তোমাকে দিয়েই ভাঙা হবে। ঠিক আছে, অ্যানসেস্টার, তোমার পূর্বপুরুষ তোমাকে চুজ করেছে এই এই কাজের জন্য, এই প্যাটার্নটা ব্রেক করার জন্য তোমার পূর্বপুরুষ তোমাকে চুজ করেছে, বুঝেছো? আর এই প্যাটার্ন কিন্তু হিল হবে, এটা তোমার পূর্বপুরুষ বলছে পরিষ্কার। এটা তোমার হাতেই, তোমার দ্বারাই হিল হবে। ওকে, বটম অফ দ্য ডেক। ও মাই গড, বাপরে, একটু আগেই বললাম যে ভয় থেকে দূর হতে গেলে মা কালীকে স্মরণ করো। দেখো মা কালী চলে এসছে, জাস্ট গায়ে আমার কাঁটা দিচ্ছে। ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইয়োর চান্স টু, ইয়েস। ভয় পাচ্ছিলে, এই ভয় মা দূর করে দেবে। তোমার মধ্যে একটা মেজর চেঞ্জ আসতে চলেছে, স্পিরিচুয়াল চেঞ্জ। মা তোমার ভয়কে দূর করে দেবে। মায়ের কাছে স্যারেন্ডার করো, মায়ের কাছে হেল্প চাও, মা কালীর কাছে হেল্প চাও। ওকে, যে ভয় তোমাকে, যে ভয়টা তোমাকে কষ্ট দিচ্ছে, যে ভয়টা তোমাকে জাস্ট গুটিয়ে রাখছে, সেই ভয়টা থেকে মা তোমাকে বার করবে। জয় মা কালী। সো এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।